আমরা কোশ্চেন কি তা হইছে ত্রিভুজ এবিসি ত্রিভুজ এবিসির বি কোণ সমকোণ। এটাকে আমরা চেঞ্জ করে দিব, এটাকে এবিসি বানাইলে বি কোণ সমকোণ। ত্রিভুজ এবিসির বি কোণ সমকোণ AB equal to 24 সেন্টিমিটার, BC equal to কত সেন্টিমিটার, আর দেওয়া হলে দেওয়া মান নির্ণয় করো। এক কাম করবো, প্রথম আমি ক্ষেত্রে দেখলাম এটা দেওয়া আছে, প্রথম কইছে আমার সাইনে কসে কইছে না নি। সবসময় খেয়াল রাখিও, কোন কোণের যদি ত্রিকোণমিতিক অনুপাত বার করালি হয় সবসময় তারে নিচে রাখি দিও, তো আমার আসান হইব জানি কি তা। কারণ আমি প্রথম বিগিনার, তো আমি তখন শিখলাম না নি। হ্যাঁ, আমি কি তখন সবসময় যে কোণের বার করালি হইব আমি তারে রাখি দিব নিচে। আবার দেখিও ত্রিভুজের কিন্তু সবগুলো একটা করেসপন্ডিং হয়, মানে একের পরে মানে ইয়ে হয়, কনজিকিউটিভ হয়, একের পর এক শীর্ষবিন্দু হয়। এর পরে বি আইব, তার পরে সি যাইব। যদি অন লিখিলাও এ আর অন লিখিলাও সি আর বি, তোমার ঝামেলা হয়ে যাব নাকি। দেখ কালকে দেখছো নি কিরকম ত্রিভুজ পাইছিলাম, মিলতে আসলো না পরে দিকে। ইয়েস, ব্যাপার হইলো। আচ্ছা ঠিক আছে, আমার কোয়েশ্চন হয়েছে আমার এক ত্রিভুজটা কি হয়ে গেছে, আমি খালি চেঞ্জ করছি। হয়েছে ত্রিভুজ এবিসির বি কোনটা সমকোণ আছে, বুঝছি দাদা। এবি দেওয়া আছে মাপ, এবি মানে ভূমি, এবি যে দেওয়া আছে তার মাপ কত দেওয়া আছে 24 সেন্টিমিটার। ওকে, আর কি তা হইছে 24 সেন্টিমিটার হইছে। বিসির মাপ কত হইছে, বিসির মাপ মানে লম্বটা কত দিছে আমারে 77 সেন্টিমিটার নাকি তা, লম্বটা আমার দিছে 7 সেন্টিমিটার। ভেরি গুড। তে যদি এরকম হইয়া থাকে, আমার কইছে হইয়া থাকে অনুপাতটার মান বার করো, মানে কইছে এরকম যদি হইয়া থাকে তারপরে দেওয়াগুলোর মান বার করো। মানে এখন কইছে আমারে সাইন অফ অ্যাঙ্গেল এ বার করার লাগিয়া, প্রথমটা আমার কইছে সাইন অফ অ্যাঙ্গেল এ বার করার লাগিয়া, আরেকটা কিটা কইছে সাইন অফ কস অফ অ্যাঙ্গেল এ বার করার লাগিয়া নাকি তা। মানে এ কোণের সাইন বার করতাম আর এ কোণের আবার কস বার করতাম। খেয়াল রাখিও, কোন ত্রিকোণমিতিক অনুপাত বার করতে হইলে প্রথম তো ত্রিভুজটার সব বাহুর মাপ জানা লাগবে, ত্রিভুজের সব বাহুর মাপ জানা লাগবে। আর এখানে আমাদের শুধু আমাকে এই ত্রিভুজের ভূমির মাপ এবং লম্বর মাপ দেওয়া আছে, অতিভুজের মাপ দেওয়া নাই নাকি আছে। তো সলিউশনটা প্রথম করতে হইলে আমার প্রথম স্টেপটা কি আছে, আমার প্রথম স্টেপটা হইলো গিয়া ত্রিভুজের সব বাহুর মাপ বার করা লাগে। খেয়াল রাখিও, কোন একটা যদি সমকোণী ত্রিভুজের মধ্যে, কোন একটা সমকোণী ত্রিভুজের মধ্যে দুইটা বাহুর যদি মাপ দেওয়া থাকে, তবে আমরা আরেকটা বাহুর মাপ বার করতে পারি কোন ফর্মুলা লাগাইয়া, পাইথাগোরাসের ফর্মুলা লাগাইয়া নাকি তা আছে। হ্যাঁ, প্রথম সলিউশনটা তো কি তাইব, সলিউশন আন্ডারটা আমি লিখলিম যে আমার এই এটার মধ্যে আমার কিটা কিটা দেওয়া আছে, আমি লিখলিম যে আমার এখানের মধ্যে কিটা আছে যে এবির মাপ দেওয়া আছে কত 24 সেন্টিমিটার। তারপর আমার কিটা দেওয়া আছে যে বিসির মাপ দেওয়া আছে 7 সেন্টিমিটার। ইয়েস, এখন লিখবো যে ত্রিভুজ এবিসি তে পাইথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই। কিতা এই উপপাদ্য প্রয়োগ করবো ত্রিভুজ এবিসির মধ্যে। ওকে, পাইথাগোরাস উপপাদ্য দেখো, পাইথাগোরাস উপপাদ্য মানে কিটা, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার এবি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার মানে বিসি স্কয়ার। বুঝা গেছে নি। পাইথাগোরাস ক্লাস আমরা 8 পড়ছি বা 7 পড়ছি। অতিভুজ স্কয়ার ইকুয়াল টু অতিভুজের যেটা মাপ থাকবে তার বর্গটা হার বর্গের সমষ্টি লগে থাকে, ভূমির বর্গের সমষ্টি আর উন্নতির বা হইতে গেলে লম্বর বর্গের সমষ্টি লগে সমান থাকে। আমি ত্রিভুজের মধ্যে দেখলাম যে এসির মাপ কত আছে আমার জানা নাই ভাই, এবার করতাম। এবির মাপ কত আছে, এবি আছে 24 মানে 24 এর স্কয়ার হইব। বিসির মাপ কত আছে 7 এর স্কয়ার হইব। ওকে, এসির মাপ এসি হোল স্কয়ার 24 এর স্কয়ার কত কোসাইন দিয়ে 24 এর স্কয়ার কত 576 576 আর 7 এর স্কয়ার কত 49। চলো দুটোর যোগ করি, 9 6 15 5 হাতের 1 7 4 11 1 12 2 হাতের 1 5 আর 1 6। এসি স্কয়ার মানে 625। এসির মাপ কত পারিব কোসাইন দিয়ে স্কয়ার ওদিকে যাবে স্কয়ার রুট হইয়া 625 625 এর স্কয়ার রুট কত রে 25 হয়। ইয়েস, এর মানে
এখন আমি কিটা করছি পাইথাগোরাসের ফর্মুলা লাগাইয়া আমি এবির মাপ বিসির মাপ দেওয়া আসলো, আমি এসির মাপ পাই গেছি। ক্লিয়ার না নি? দেখছো? বুঝা গেছে না নি? এখন দেখো, এখন আমরা কিটা করবো যে এখন আমরা কিটা করবো অনুপাতটা বার করতে মনে হচ্ছে আমার একটা মিটার লাগবে, আমার স্পেস কমে গেছে কেন জানি। দেখো এই কোয়েশ্চেন এই সলিউশনটা আমরা এইদিকে কন্টিনিউ করলাম, আমার জায়গা নাই ওইদিকে। ব্যাপার কিটা আছে, ইয়েস। এখন আমরা কিটা করবো যে সাইনে কসে বার করতাম বা সাইনে কসে বার করতাম। এখন দেখো আমরা জানি সাইনে কসে বার করতাম, সাইনে আমরা প্রথমটা আনসার বার করলিমু সাইন অ্যাঙ্গেল এ। কোন অ্যাঙ্গেলের সাইন মানে কিটা, সাইন মানে কিটা শিখছি আমরা পি বাই এইচ, পারপেন্ডিকুলার বা হাইট। প্যারে বেটা পাপু হাই হাই বলে প্রথম পার্টটা হলো আমার সাইন পি বাই এইচ, পি বাই এইচ। কোসাইন এই কোণের পি খে পারপেন্ডিকুলার বিসি নেন্ডে, কোন কোণের পি খে কোন সূক্ষ্ম কোণের পি খে, পি মানে লম্ব খে, তা ওই কোণের বিপরীত বাহু খে বিসি। বিপরীত বাহু বুঝে নি, উল্টা খে বিসি। এইচ খে হাইপোটেনিউজ মানে অতিভুজ, এটা সেম থাকবো এসি। বুঝা গেছে নি? হ্যাঁ, বিসির মাপ কত রে? বিসি 7, এসি কত রে? 25। হয়ে গেল আনসার। অঞ্চল সাইন বার করেছি। কস কি তাইব কোসাইন তোমরা তোমার দাম কস, ও কস কি তাইব, কস মানে কি দা বি বাই এইচ। হ্যাঁ বি বাই এইচ। ও এক কোণের বি কত, এক কোণের বি খে এ বি, ইয়েস। এক কোণের বি মানে কোন কোণের বি মানে কিতা, বেজ মানে ভূমি, কিতা ভূমি মানে তারে লাগিয়া যে বাহুটা আছে, এই এক কোণে লাগিয়া দুইটা বাহু আছে কইতে পারবা। আমি কোথায় যে এ বিও আছে, ওই ওদিকে দেখোস না রে, হ্যাঁ পন্ডিত, এ বিও আছে এসিও আছে। খেয়াল রাখি আমরা কিন্তু অতিভুজ ধরতাম না ভাই, আমরা ভূমি নেওয়ার সময় আমরা অতিভুজ ধরতাম না, অতিভুজ সেম থাকবো অতিভুজ, ওকে। হ্যাঁ, যেটা লাগিয়া অন্য বাহুটা থাকবো ওটাই হয়ে তার ভূমি এ বি, জানি। আর হাইপোটেনিউস অতিভুজ তো সেম থাকবো, অতিভুজ আমার কোনো প্রবলেম নাই। হ্যাঁ, খালি ভূমি লম্বর মধ্যে প্রবলেম, কোন সময় এখানে ভূমি লম্বর প্রবলেম, কারণ কি তাহলে কি সূক্ষ্মকোণ বদলিলে ভূমি লম্ব পরিবর্তন হয় নাকি দা। ইয়েস, এবির মাপ কত রে? এবি হ্যাঁ, এসি কত রে? হ্যাঁ, তো পাই গেছি, ভেরি গুড। চলো আমরা এখন 2 নম্বরটা করবো, সাইন সি আর কস সি বার করতাম। সাইন সি আর কস সি, একটু আগে আমি কইছি না নি সূক্ষ্মকোণ বদলিব। চলো এখন সূক্ষ্মকোণ বদলি গেছে, এখন এ নাই ভাই এখানে, আর এখন সি হয়ে গেছে ওখানে, এখন সি হয়ে গেছে ওখানে। মনে মনে আমরা তখন প্রথম একটু অসুবিধা লাগতে পারে, আমরা কি তখন কোশ্চেন আমরা ত্রিভুজটারই বানাই দিই ওরকম। চলো আমরা কি করে দিব, এখন ত্রিভুজটারই ওরকম বানাই দিমু। কি তাইব মনে মনে ভাবমু আমার এখানের মধ্যে সি আইছে, আর এখানের মধ্যে না না বি কোণিন সি কোণিন গেছে গিয়া, আর এ কোণিন জানি কি তা। হ্যাঁ হ্যাঁ, বুঝছেনি? কারণ আমরা সুবিধার্থে আমরা কইছি না নি কোন কোণের আমরা অনুপাত বার করতে গেলে, ত্রিকোণমিতি বার করতে গেলে সবসময় তার নিচে রাখি দিলে আমরা সুবিধা হয়। আমার তো জানা আছে বিসির মাপ কত আছে 7, এবির মাপ কত আছে 24, এসির মাপ কত আছে 25। চলো সাইন সি কোণের সাইন বার করতাম। সাইন মানে কিতা, সাইন মানে পি বাই এইচ, সাইন মানে হ্যাঁ। চলো সি কোণের পি খে এ বি, পি কোন সময় সি হইব নি, দেখেন না এ বি হইব এ বি। হ্যাঁ, আর এইচ খে এইচ তো সেম এসি, মানে এ বি কত রে 24, আর এটা আছে 25। কস কোন কোণের কস, কস মানে কি দাঁড়ে ভূমি বাই হাইপোটেনিউজ অতিভুজ। তো ভূমি খে রে মানে বি বাই এইচ হইতো, বি বি খে রে ভূমি খে রে বিসি, অতিভুজ খে রে এসি। হ্যাঁ, আর বিসির মাপ কত রে 7, এসির মাপ কত রে 25। বুঝা গেছে নি? ইয়েস, এই দেখো এখানের মধ্যে এটাকে দেব 7/25, হ্যাঁ এতটা জায়গা হইছে না, 7/25। ওকে, বুঝছো তো? প্রবলেম আছে? তো প্রথম স্টেপটা কিটা, প্রথম স্টেপটা লাগা কইছে আমরা যদি ত্রিকোণমিতিক অনুপাত আমরা হয় কোন কোণের কোন ত্রিকোণমিতিক অনুপাত বার করো, এটা করতে জানতে হলে কিটা করতে লাগবে, আমারে যে ত্রিভুজে দেওয়া থাকবে ওই ত্রিভুজের সব বাহুর মাপ জানা লাগবে, ঠিক আছে। আর আমি দেখছি সমকোণী ত্রিভুজের যদি
দুইটা বাহুর মাপ দেওয়া থাকতে আর একটা বাহুর মাপ আরামসে বার করে দিতে পারেন, পয়সা করেছে থিওরাম লাগাই আমরা ক্লাসে একটু শিখিয়েছি।